এই অঙ্কটাতে কি বলা আছে দেখাও যে x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 2, এটা একটা সরলরেখা এই বক্রের x/a তার হোল কিউব প্লাস y/b তার হোল কিউব ইজ ইকুয়াল টু 2 বক্রকে স্পর্শ করে। আচ্ছা, স্পর্শবিন্দুর আমাদেরকে স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তাহলে কি প্রথম কথা, স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব আমরা। স্পর্শবিন্দু স্থানাঙ্কটাকে আমরা ধরে নেব, এইচ কে ধরে নিতে পারি। আমরা মনে করতে পারি যে ধরি স্পর্শবিন্দু স্থানাঙ্ক হচ্ছে এইচ কে। তাহলে লিখছি যে ধরি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে। নেক্সট x1 y1 ও ধরা যেতে পারে। এখন দেখো, এখন কিভাবে স্পর্শবিন্দুটা নির্ণয় করব না, প্রথমে আগে এইটাকে যেমন আমরা নরমালি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করে তার যে dy বাই dx এট এইচ কে বের করব। তাহলে কি বেরাবে, স্পর্শকটার এইচ কে বিন্দুতে প্রবণতা বেরাবে। তাহলে এই বক্রটার ছবি যেমনই হোক, কিভাবে বক্র আঁকতে হয় আমি বলেছিলাম। হ্যাঁ, এইটা সাপোজ কিরকম হবে, এইটা অনেকটা ওই ইলিপ্টিক পথের মতনই হবে। এই যে এইটা যেটা হবে না, অনেকটা ইলিপ্টিক পথের কিছুটা ওই রকম সিমিলার। ধরো ফার্স্ট কোয়াড্রেন্টে তো ইলিপ্টিক পথের মতনই হবে, এইরকম পথটাই হবে সাপোজ। তাও সেকেন্ড কোয়াড্রেন্টেও আরে বিবেচনা করে দেখতে হবে, এক্স এর পাওয়ার গুলো আরে বসিয়ে বসিয়ে পুট করে করে দেখতে হবে কেমন ভাবে পয়েন্টে যাচ্ছে। এটা মনে হচ্ছে এই রকম হবে, এটা সম্ভবত এই রকম হয়, এটা এইদিকে হয়, এইটা এইদিকে হয়, এইগুলো মনে হচ্ছে এইদিকে এইদিকে হয় সম্ভবত। দেখতে হবে একবার বসিয়ে বসিয়ে টেস্ট করে দেখতে হবে। ওকে, যাই হোক, তো স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করছি এইচ কে বিন্দুতে। এখন এইটা যেটা দেওয়া আছে এক্স এস কিউ বাই এ কিউ প্লাস কি দেওয়া আছে ওয়াই কিউ বাই বি কিউ সমান 2। তাহলে বোথ সাইডকে আমরা যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স করছি, তাহলে 3x স্কয়ার বাই এ কিউ প্লাস এখানেও আসবে 3y স্কয়ার বাই বি কিউ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো ডিওয়াই বাই ডিএক্স সমান আসবে কত, 3 তো ক্যান্সেল হয়ে যাবে বুঝতেই পারছি। তাহলে এক্স স্কয়ার আর এইখানে একটা মাইনাস আসবে, ওপরে আসবে বি কিউ, নিচে আসবে এ কিউ, আর তার সাথে গুণ হবে ওয়াই স্কয়ার। এটি আসবে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমি নেক্সট স্টেপে কি করব, যে এই বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স কত, তাহলে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এইচ কে, অ্যাট এইচ কে, কেননা আমার স্পর্শকটা কোন বিন্দুতে, এইচ কে বিন্দুতে। তাহলে এইচ কে হলে হলো এটা মাইনাস বি কিউ বা ইন্টু এইচ স্কয়ার বাই এ কিউ কে স্কয়ার। এইটি দাঁড়ালো স্পর্শকটার প্রবণতা এইচ কে তে। আবার এই সরলরেখাটাই হচ্ছে স্পর্শক, বক্ষকে স্পর্শ করে। তাহলে x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 2। আমরা যদি এদেরকে একটাকে সাজিয়ে নিই y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে, তাহলে এটা কি হবে মাইনাস আসবে b বাই a ইন্টু এক্স প্লাস 2b। ওকে, তাহলে এইটা যদি 1 নম্বর বলি, আচ্ছা এইটাকে 1 নম্বর বলে নিচ্ছি, এটা কাজে লাগবে আমাদের পরে। আর এইটাকে বলছি 2 নম্বর। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, শর্তানুসারে বলতে পারি যে শর্তানুসারে এই প্রবণতাটা আর এই সরলরেখার প্রবণতা সেম, তার মানে মাইনাস বি কিউ এইচ স্কয়ার বাই এ কিউ, এইগুলো কিউ হবে, এইচ এর না এইচ স্কয়ার, এইখানে কে স্কয়ার হবে, হ্যাঁ তার মানে এটা কে স্কয়ার হবে। ওকে, তো এইচ স্কয়ার কে স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস বি বাই এ হবে। তাহলে দেখো এইখান থেকে কি পাচ্ছি আমি, না বি স্কয়ার এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার কে স্কয়ার পাবে। একটু ক্যালকুলেশনটা ভেবে নাও, বি বাই এ কেটে যাবে, মাইনাস মাইনাস ক্যান্সেল হবে, তাহলে বি স্কয়ার এইচ স্কয়ার বাই এ স্কয়ার কে স্কয়ার। এরকম আমরা একটা কন্ডিশন পেলাম। ওকে, তার মানে এইখান থেকে আমরা কি বলতে পারি, এইচ ইজ ইকুয়াল টু বি স্কয়ারটা এইদিকে পাঠিয়ে নাও, প্লাস মাইনাস হবে কি এ কে বাই বি। এইচ এর ভ্যালুটা আমরা পেলাম, মানে অ্যাকচুয়ালি এইচ আর কে এর মধ্যে আমরা একটা রিলেশন এস্টাবলিশ করলাম। এখন কি এই যে 1 নম্বর
এক নম্বর যে বক্রটা, এক নম্বর ইকুয়েশনটা কিসের? বক্রের ইকুয়েশন। এইটা এইচকে এর উপর অবস্থিত। তাহলে এক নম্বর এইচকে এইচকে বিন্দুটি যেহেতু যেহেতু এইচকে বিন্দুটি বিন্দুটি এক নম্বর এক নম্বর বক্রের উপর অবস্থিত। সেই জন্য কি হবে? তাহলে এইখানে আমরা পাবো এইচ কিউ বাই এ কিউ প্লাস কে কিউ বাই বি কিউ সমান হচ্ছে 2। এবার এইখানে এইচ এর জায়গায় যদি এই ভ্যালুগুলো পুট করি, তাহলে আমরা প্রথমে পুট করছি যখন যখন দুটো আমাকে ইয়ে পাবো, এইচ সমান একবার প্লাস এ কে বাই বি পুট করতে হবে আমাকে, দুবার দুটো আলাদা আলাদা আসবে। তাহলে এইখানটায় কি হবে? ওপরের এ কিউ নিচের এ কিউ কেটে যাবে। তাহলে ওপরে পড়ে থাকছে কে কিউ বাই বি কিউ প্লাস এখানেও আছে দেখো কে কিউ বাই বি কিউ। ওকে, কে কিউ বাই বি কিউ সমান হচ্ছে কত হলো? 2। তাহলে 2 ইন্টু এইটা, তাহলে দুই বোথ সাইডে কেটে যাচ্ছে। অ্যাকচুয়ালি এইখান থেকে তোমরা কি পাবে? কে কিউ বাই বি কিউ ইজ ইকুয়াল টু 1 পাবে। তাহলে দেখো কে বাই বি সমান কত পাবে? কে বাই বি সমান এখান থেকে পাবে একের রুট কিউ করলে আসবে 1ই আসবে কে বাই বি। তার মানে এইখান থেকে কত পাচ্ছ? কে সমান পেয়ে যাচ্ছ দেখো বি। ঠিক আছে, আবার কে এর মান যদি বি হয়, কে সমান যদি বি হয়, তাহলে এইচ সমান কত হবে? এইচ এর দেখো দুটো ভ্যালু পাবে। এইচ এর আমরা এখান থেকে কটা ভ্যালু পাবো? দুটো ভ্যালু পাবো। হ্যাঁ, তাহলে কে সমান বি হলে এইচ এর দুটো ভ্যালু কি কি পাচ্ছি? একটা এইচ সমান পাবো এ কে বাই বি, তার মানে শুধু একটা মানে এ সমান হবে, এইচ সমান হবে প্লাস মাইনাস এ আর কি, কে সমান বি হলে। এই হচ্ছে একটা ব্যাপার। সেকেন্ড কন্ডিশন, আমরা যদি এইচ এর ভ্যালুটা নেগেটিভ নিতাম, মানে যখন এইচ সমান ধরো মাইনাস এ কেও বাই বি করতে পারি, তাহলে এইটা যদি এই সমীকরণে পুট করি, তাহলে দেখো একটা আনডিটারমিনেন্ট অবস্থায় চলে আসবে, 0 ইজ ইকুয়াল টু 2। তার মানে এইচ সমান এইটা হবে না। ওকে, এইচ সমান ওইটা আমরা বসাতে পারবো না। তাহলে না, এটা একটু ভুল হচ্ছে আমার। একটু ভুল হচ্ছে মানে আমাকে এই সরলরেখা একদম ডাইরেক্ট স্পর্শ করেছে বলেছে, তো স্পর্শ করেছে, তাহলে এইগুলো তো করার আমার দরকার নেই। দাঁড়াও, এইচ কে রিলেশনটা পর্যন্ত আমার দরকার আছে। এইটাও দরকার নেই। আমি এই সেই সমান্তরালের ব্যাখ্যা দিয়ে চলে গেছি, যে এই সরলরেখাটা এই স্পর্শকের সমান্তরাল হলে আমার স্পর্শবিন্দু কি কি হতে পারে, সেইখানে চলে গেছি। এখানে তো ডাইরেক্ট স্পর্শ করেছে, তাহলে আর এইসব করার দরকার নেই আমার। এটা একটু ভুলই হয়ে গেছে। স্পর্শবিন্দু স্থানাঙ্ক, তাহলে একটাই স্পর্শবিন্দু পাবো, কেননা একটা সরলরেখা বক্রটাকে কটা বিন্দুতে স্পর্শ করবে? একটা বিন্দুতেই স্পর্শ করবে ন্যাচারালি। ভুলই হয়ে গেছে এটা, সরি। তো এইখানটায় দেখো, দাঁড়াও, হ্যাঁ, এখন যেটা বলছিলাম, যে দেখো এই এইটা তো হলো, এসব করার দরকার নেই। বেশ, একটু বেশি মুছে ফেললাম। হুম, একটু বেশি মুছে ফেলেছি। শর্তানুসারে এটা পর্যন্ত দরকার ছিল। ওকে, শর্তানুসারে এটা দরকার ছিল। আচ্ছা, দরকার নেই। তো দেখো এইটা হচ্ছে আমার হুম
এটাকে এইভাবে সিম্পলিফাই করছি না, একটু ভুল হয়ে গেছে। ওকে, তো এইখানে দেখো এইটাকে আমরা যদি এইভাবে সিম্পলিফাই করি bx প্লাস ay ইজ ইকুয়াল টু 2ab, এইরকম লিখে রাখলাম। আচ্ছা, এইটাকে আমি 2 নম্বর বলছি। ওকে, এবার দেখো তাহলে আমি এইচ কে বিন্দুতে স্পর্শকের আমি ইকুয়েশনটা এখান থেকে বের করব। কিভাবে বের করছি দেখো, যে এইচ কে বিন্দুতে বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কি হবে? স্পর্শকের সমীকরণ হবে y মাইনাস y1, মানে k ইজ ইকুয়াল টু m, মনে হচ্ছে এইটা মাইনাস বি কিউ বাই এইচ স্কোয়ার, আর এইখানে হলো এ কিউ বাই কে স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান মানে এইচ। আচ্ছা, এইটা যখন সিম্পলিফাই করব একটা জায়গা আমাকে মানে নোট করে রাখতে হবে, কি সেটা বলছি, এ কিউ কে স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এ কিউ কে কিউ is equal to minus বি কিউ এইচ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এটা অ্যাকচুয়ালি বি কিউ আর আসবে তোমার এইচ স্কোয়ার, হ্যাঁ বি কিউ এইচ এর স্কোয়ার নয়, এইচ এর কিউ আসবে। এবার আমরা যদি সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করলে দেখো এইখান থেকে কি পাবে না, এ কিউ কে স্কোয়ার ইন্টু ওয়াই, ওয়াইটা নয়, আগে এক্স এর টার্মটা লিখে নিই, এটাকে সাইড চেঞ্জ করে এইখানে মানে বি কিউ এইচ স্কোয়ার ইন্টু এক্স প্লাস, হ্যাঁ বলো। না, বলছি বলে দিচ্ছি, দাঁড়াও আমি স্পর্শকের সমীকরণটা তো বের করে নিচ্ছি। অ্যাকচুয়ালি কি আমাকে বের করতে হবে ফাইনালি কি এইচ আর কে এর ভ্যালু। হ্যাঁ, এবার এইচ কে দিয়ে যে স্পর্শকটা বার করছি সেই স্পর্শকটা আর এই যে এই সরলরেখাটা দুটো তো অভিন্ন, ওই দুটোর কম্পেয়ার করব, কম্পেয়ার করলে এইচ আর কে এর ভ্যালু চলে আসবে। আচ্ছা, মানে আমি আমার ব্রেনের মধ্যে অন্য একটা লজিক কাজ করছিল, আগের যেগুলো করছিলাম কি ওইগুলো দেয়া ছিল ওই সরলরেখার সঙ্গে সমান্তরাল ছিল, দেখবে সমান্তরাল দুটোকে আমরা কি করছিলাম, আমরা প্রবণতার দুটোকে সেম করে দিচ্ছিলাম কন্ডিশন, ওইখান থেকে এইচ কে রিলেশন পাচ্ছিলাম, দিয়ে সেইটা দিয়ে কোন বিন্দুতে স্পর্শক হতে পারে বের করছিলাম। কিন্তু এইখানে কি বলেছে, ডাইরেক্ট স্পর্শ করছে, গিয়ে টাচ করছে, তার মানে কি ওই বিন্দুটা দিয়ে যে আমরা বক্রটা স্পর্শক যে ফর্মেই বার করতে পারি না কেন, সেইটাই এই ইকুয়েশনের সাথে সেম হবে, ওইখান থেকে কন্ডিশন করে আমরা এইচ আর কে এর ভ্যালু বের করবো আর কি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, প্লাস এখানে পাবে এ কিউ কে স্কোয়ার ইন্টু ওয়াই, এইটা ওই সাইডে পাঠিয়ে দাও, এ কিউ কে কিউ প্লাস বি কিউ এইচ কিউ। ওকে, এখন আমরা যদি বোথ সাইডকে এ কিউ বোথ সাইডকে আমরা যদি ভাগ করি এ কিউ বি কিউ দিয়ে, ওকে, তাহলে এ কিউ বি কিউ দিয়ে ভাগ করলে কিরকম দেখতে হবে, কিরকম দেখতে হবে এ কিউ বি কিউ দিয়ে ভাগ করলে, দেখো তাহলে এইটা পাবে এইচ স্কোয়ার এক্স বাই এ কিউ পড়ে থাকবে, প্লাস এইখানে পড়ে থাকছে দেখো কে স্কোয়ার ইন্টু ওয়াই বাই বি কিউ। আচ্ছা, এ কিউ বি কিউ দিয়ে ভাগ করলে এইখানে হয়ে যাচ্ছে দেখো কে কিউ বাই বি কিউ প্লাস এইচ কিউ বাই এ কিউ। এইবার দেখো এইচ কে বিন্দুটা এইখানে এই 1 নম্বর বক্রের উপরে অবস্থিত, তার মানে এইখানে এইচ কে বসালে কি হবে, এইচ কিউ বাই এ কিউ প্লাস কে কিউ বাই বি কিউ সমান 2, তার মানে এইটা সমান 2 হবে। এই যে এই রিপ্লেসমেন্টটা, এইটা খুব ভাইটাল, মানে তোমাদের এই দেখবে এই বড় কোশ্চেনের প্রায় প্রতিটা অঙ্কেই কিন্তু এই রিপ্লেসমেন্টটা করতে হবে, ঠিক আছে, যখন ডাইরেক্ট স্পর্শ করছে দেখবে ওই রিপ্লেসমেন্টটা প্রত্যেকটা জায়গাতেই হবে। আচ্ছা, এইখানে তাহলে লিখে দাও যে এইচ স্কোয়ার এক্স বাই এ কিউ প্লাস কে স্কোয়ার বাই ওয়াই বাই বি কিউ ইজ ইকুয়াল টু 2, ব্র্যাকেটে যেহেতু যে এইচ কিউ এইচ বাই এ কিউ প্লাস ওয়াই কিউ এই কে কিউ বাই বি কিউ সমান 2, ঠিক আছে, এখানে পাশে লিখে দিলে, নইলে কোত্থেকে পেলে বোঝানোর জন্য। ওকে, এইবার ধরো আমরা
লসাগু টসাগু করে নিচ্ছি এগেন, তাহলে এ কিউ এইচ স্কোয়ার এক্স প্লাস, সরি এটা বি কিউ হবে, বি কিউ এইচ স্কোয়ার এক্স, আর এখানে হবে এ কিউ কে স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এ কিউ বি কিউ, এ কিউ বি কিউ। এইটাকে ধরো আমরা বলে নিচ্ছি 3 নম্বর সরলরেখা। তাহলে কি এই 2 নম্বর সরলরেখা আর 3 নম্বর সরলরেখা, এই দুটো সরলরেখা কি অভিন্ন? ঠিক আছে, 2 ও 3 নম্বর, কেননা এইটা আমি স্পর্শকের সমীকরণ বের করেছি, আর এমনি স্পর্শক নরমালি এইটা বলেই দেয়া আছে, ঠিক আছে, তাহলে এই দুটো অভিন্ন হবে, 2 ও 3 নম্বর সরল রেখাদ্বয় অভিন্ন, সরল রেখা দ্বয় অভিন্ন। ওকে, এই দুটো যদি অভিন্ন হয় তাহলে এক্স এর সহগের অনুপাত মানে কি হবে, বি কিউ এইচ স্কোয়ার বাই বি ইজ ইকুয়াল টু, এইখানে দেখো এ কিউ কে স্কোয়ার বাই এ ইজ ইকুয়াল টু হবে এ কিউ বি কিউ বাই 2ab। তাহলে আরেকটু সিম্পলিফাই এর ফর্মে দরকার নেই, আমার এইচ আর কে এর ভ্যালু দরকার, তার মানে এইটার সঙ্গে এইটার তুলনা করে দাও, তাহলে ওখান থেকে দেখো আমরা কি পাবো, যে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু, হ্যাঁ ধরো বি কিউ ক্যান্সেল হবে, ওকে বি কিউ ক্যান্সেল হবে, নিচের বিবি ক্যান্সেল হবে, তার মানে পড়ে থাকছে এ স্কোয়ার বাই 2, দেখো শুধু পড়ে থাকছে এ স্কোয়ার বাই 2। এখানটা একটু ভুল হয়ে গেছে, এইখানটা দেখো তো 2 ছিল, তার মানে এইখানটা একটা তো 2 মাল্টিপ্লাই হবে, এইখানে একটা 2 থাকবে, এটা কেটে দাও। ওকে, তাহলে এইচ স্কোয়ার সমান কি পড়ে আছে আমার এ স্কোয়ার। ওকে, তাহলে এইচ স্কোয়ার সমান এ স্কোয়ার, আর ঠিক তাহলে এইখান থেকে এইচ সমান কি হতে পারে, এইচ সমান কিন্তু আসতে পারে প্লাস অর মাইনাসে, আমি যা দেখছি, আর এইখান থেকে দেখো ঠিক একইভাবে এইখান থেকেও আসবে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু বি আসবে, তার মানে কে ইজ ইকুয়াল টু প্লাস অর মাইনাস বি। ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন কিন্তু একটা সরলরেখার এমন চারটে স্পর্শবিন্দু বেরিয়ে গেল, চারটে স্পর্শবিন্দু বেরিয়ে গেল। আচ্ছা, যদি আমি মাইনাস এ আর মাইনাস বি দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করি, মাইনাস এ মাইনাস বি, ওকে দুটোই যদি হয় তাহলে কি হবে, এইচ ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি। ওকে, আচ্ছা এইখানে দেখো এইচ কে বিন্দুটা, এরপরে তোমাকে টেস্ট করতে হবে যে যেহেতু এইচ কে বিন্দুটা তো এই সরলরেখার উপরে অবস্থিত, তাহলে আমি যদি এইচ এর মানটা ধরো মাইনাস এ নিই, আর এইখানে ধরো মাইনাস বি এর জায়গায় যদি মাইনাস বি বসাই, তার মানে কি হবে, এই জায়গাটা তোমার স্যাটিসফাই করছে না, দেখো তার মানে শুধুমাত্র ওই এ বিটাই স্যাটিসফাই করছে, একমাত্র কন্ডিশন যেটা এ আর বি স্যাটিসফাই করছে, তাহলে এইখান থেকে আমরা বাকি ভ্যালুগুলোকে ক্যান্সেল আউট করব, ক্যান্সেল আউট করলে মানে ক্যান্সেল করলে কি হবে, যে আমরা শুধুমাত্র এ বি এর স্থানাঙ্ক, এই এইচ কে স্থানাঙ্ক কত পাবো, এ কমা বি, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইখানটায় শেষে কনক্লুশনটা লিখবো, যেহেতু যেহেতু এইচ কে ওই 2 নম্বর সরলরেখার উপরে অবস্থিত, 2 নম্বর সরলরেখার উপর অবস্থিত, অতএব স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হবে, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হবে কত, এ কমা বি। এই হচ্ছে ব্যাপার, বেশ লার্জ অঙ্ক, বড় অঙ্ক শুরুই হয়ে গেছে, এইটি হচ্ছে সিস্টেম। ঠিক আছে, প্রথমে আমারও একটু ইলিউটেড হয়ে গিয়েছিলাম, ভুল পথে যাচ্ছিলাম।
তো যাই হোক, বিষয়টা হচ্ছে এইরকম আর কি। প্রথমে একটা বিন্দু ধরে নেবো, যেই বিন্দুটাতে আমরা ওই যে বক্রটা থাকবে তার স্পর্শকটা নির্ণয় করব। ঠিক আছে, একটা জেনারেল ফর্মে আসবে। তাহলে ওই জেনারেল ফর্মটাকে ওই সরলরেখার সাথে ইকুয়াল করে দেবো বা তুলনা করে দেবো। তুলনা করলে কি কি স্পর্শক আসবে দেখতে হবে। এই স্পর্শবিন্দু কি কি আসবে, মানে এইচ কে এর ভ্যালু বেরিয়ে আসবে। এইটি হচ্ছে সিস্টেম, এই হচ্ছে ব্যাপার। এবার এইখানে কি দেখলাম যে একাধিক এইচ কে আসছে, মানে এইচ এর ভ্যালু কন্ডিশন থেকে আমরা দেখতে পাচ্ছি কি এইচ স্কোয়ার সমান এ স্কোয়ার, মানে কি এইচ সমান প্লাস মাইনাস এ আসার কথা নরমালি, আবার কে স্কোয়ার সমান ও প্লাস মাইনাস বি আসার কথা। কিন্তু যদি তুমি এক্সেপ্ট এ আর বি নাও, দেখো ডেফিনেটলি তোমার কনসেপ্টটা কি, যে একটা বক্রকে একটা সরলরেখা ন্যাচারালি একটা বিন্দুতেই স্পর্শ করবে। যদি হ্যাঁ কখনো দুটো বিন্দুতে হয়তো স্পর্শ করতে পারে, কিন্তু সেটা হয়তো রেয়ার কেস। কোনোভাবে কোনোভাবে সেরকম এইরকম ধরো একটা বক্ষকে দুটো বিন্দুতে স্পর্শ করতে পারে, পারে না নয়। ধরো একটা একটা তোমাকে আমি উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, এই ধরো আমাদের হাইপারবোলা আছে, তাহলে এইরকম তো একটা স্পর্শক হতেই পারে যে এইখানেও স্পর্শ করেছে, এইখানেও একটা স্পর্শ করেছে, দুটো বিন্দুতে স্পর্শ করছে, ওই রকম কন্ডিশন কিন্তু আসতে পারে, অ্যারাইজ করতে পারে। এই হচ্ছে ব্যাপার। সেটা চেক করে নিতে হবে যে ওটা স্যাটিসফাই হচ্ছে কিনা, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে দেখছি না, সেটা হচ্ছে না, শুধুমাত্র এ আর বি এতেই স্যাটিসফাইড হচ্ছে। ওকে, নেক্সট প্রবলেমে যাব। আচ্ছা, এক দুটো হোক, এইরকম হলে দেখবি ক্লিয়ার হয়ে যাবে আরো ব্যাপারটা। বলছে প্রমাণ করো যে এই সরলরেখা এই বক্রকে স্পর্শ করে, তখন স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে ওই একই সিস্টেম হবে, যে এইটাকে আমরা এই যে এইখানে যেটা বক্রটা থাকবে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ ইজ ইকুয়াল টু 3aXy, এটাকে বোথ সাইডে আমরা ডেরিভেটিভ করে দেবো। ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে এখান থেকে কি পাবে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, এই দিকটা ডেরিভেটিভ করলে কি হবে, তাহলে প্রথমে একটা পাবে 3ay প্লাস 3ax ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্সটা, তাহলে এই দিকে নিয়ে যে কমন নেবো আর এই টার্মটাকে এইদিকে পাঠিয়ে দেবো। প্রত্যেকটাই 3 আছে, 3টাকে আমি মনে মনে ক্যান্সেল করে দিলাম। তাহলে দেখো একবারে করে নিচ্ছি, ডিওয়াই বাই ডিএক্স সমান কি আসবে, এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই, আচ্ছা এটা ওইদিকে গিয়ে কমন হওয়ার পরে কি পাবে, কমন হওয়ার পরে পাবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, এইরকম একটা আমরা পাবো। তো এখন আমি ধরে নিচ্ছি যে এই যে স্পর্শ বিন্দুটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এইচ কমাকে, স্পর্শবিন্দুটাকে আমরা এইচ কমাকে এটা ধরছি স্পর্শবিন্দু। স্পর্শবিন্দুটা এইটা ধরে নিচ্ছি। ওকে, তো এইচ কমা কে যদি হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এইচ কে, এইচ কে তে কত পাবো আমরা, এইখানে পুট করলেই বেরিয়ে যাবে। তাহলে এ কে মাইনাস এইচ স্কোয়ার, এইখানে হচ্ছে কে স্কোয়ার মাইনাস এ এইচ, এই হচ্ছে ব্যাপার। নেক্সট নেক্সট হচ্ছে কি, তাহলে এইচ কে বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণটা নির্ণয় করি। তাহলে লিখছি এইচ কমা কে একই রকম বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তার মানে কি এইচ কমা কে, দেখো এনি পয়েন্টে স্পর্শকের সমীকরণ মানে স্পর্শকের একটা জেনারেল ফর্ম আমরা বের করলাম, সেইটা একটা স্পর্শকের পার্টিকুলার ফর্ম বা নির্দিষ্ট একটা ফর্মের সাথে আমরা ইকুয়াল করছি। ইকুয়াল করলে ওইখান থেকে যে জেনারেল পয়েন্ট আমরা যেটা এইচ কে নিয়েছিলাম, এইচ কে এর ভ্যালুটা পাওয়া যাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে কি হবে, স্পর্শকের সমীকরণ কি হবে, y মাইনাস y1 মানে k ইজ ইকুয়াল টু m, মানে হচ্ছে এইটা এ কে মাইনাস এইচ স্কোয়ার। এর ক্যালকুলেশন গুলো প্রত্যেকটা বেস বড় বড় হবে, মানে বেস বড় বড়, এইচ
ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এইচ। তাহলে এইখানে হচ্ছে কে স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এ এইচ ওয়াই, ঠিক আছে, গুণ করি। আচ্ছা দেখো না কত বড় টার্ম আসবে, বুঝতে পারছো? চারটে টার্ম আসবে এই দুটোই গুণ করলে। তারপরে মাইনাস পাবো আমি কে কিউ, মাইনাসে মাইনাসে প্লাস এইখানে আসবে এ এইচ কে ইজ ইকুয়াল টু, এইটা দিয়ে এইটাকে গুণ করলে এদিকেও চারটে টার্ম আসবে। তাহলে আসবে এ কে এক্স মাইনাস এ কে এইচ, ওকে, এইচ স্কোয়ার দিয়ে গুণ করলে আসবে মাইনাস এইচ স্কোয়ার এক্স আর প্লাস এইচ কিউ আসবে, একটা এইচ কিউ আসবে। এখন দেখো কেউ কি কিছু মেসেজ পাঠালো? ওকে নো। তাহলে দেখো এবার আমরা একদিকে নিয়ে যাব, মানে এক্স ওয়াই এর সমীকরণ হিসাবে প্রকাশ করব। তাহলে এক্স যুক্ত টার্মগুলোকে আমরা যদি একদিকে নিয়ে যাই, ওয়াই যুক্ত টার্মগুলোকে একদিকে নিয়ে আসবো আর কি। তাহলে এই এ কে এক্স আর এই দুটোকে ওই সাইডে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আমরা এক্সটা কমনও নিচ্ছি। ওকে, এক্স কমন নিলে দেখো এইখানে এই এ সহগটা কি এসে, এখানে চিহ্নটা কি এসে যাবে, ওইদিকে গেলে প্লাস আসবে আর এইটার মাইনাস আসবে, মানে এইচ স্কোয়ার মাইনাস এইখানে পাবে এ কে ইন্টু এক্স যেটা আছে লিখলাম। আর ওয়াই এর সহগ কি দাঁড়াচ্ছে দেখো, এই দুটো থেকে ওয়াই যদি আমরা কমন নিই প্লাস ওয়াই ইন্টু এইখানে পাচ্ছ কে স্কোয়ার মাইনাস এইচ। ওকে, আচ্ছা বাকি টার্মকে আমরা ওইদিকে ওই সাইডে পাঠাচ্ছি। ওই সাইডে পাঠালে কি হচ্ছে দেখো, এই কে কিউটা প্লাস হয়ে যাবে, তার মানে লিখতে পারি আমি এইচ কিউ প্লাস কে কিউ। ওকে, আচ্ছা এ কে এইচ ওইদিকে আসছে, তার মানে মাইনাস টু এ কে এইচ, তাই তো এরকমই আসছে দেখো। এইবার ধরো এইচ কেটা, এটা যদি আমি এক নম্বর বলি, এইচ কেটা আমাদের এক নম্বর বক্রের উপরে অবস্থিত, মানে কি এইচ কিউ প্লাস কে কিউ, এইটা সমান কত, থ্রি এ এইচ কে। তাহলে এইখানে আমরা সেই ভ্যালুটা পুট করতে পারবো। দেখো এই যে এই পুট করাটা প্রত্যেকটা অঙ্কেই কিন্তু আমাদেরকে করতে হবে, ঠিক আছে। এবার নেক্সট স্টেপ হচ্ছে, এটা ইমপ্লাইজ কি হবে, বেস ক্যালকুলেশন গুলো লেন্দি হবে, কিছু করার নেই, কিছু করার নেই। এইচ স্কোয়ার মাইনাস এ কে প্লাস, মানে ধৈর্য ধরে আস্তে আস্তে বসে বসে ক্যালকুলেশনটি করতে হবে। এইচ, এইটা সমান এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান কি হবে, এইখানে হচ্ছে ধরো এইচ কে বসালে এক্স এর জায়গায় এইচ আর ওয়াই এর জায়গায় যদি কে বসাও তাহলে থ্রি এ এইচ কে হয়ে যাচ্ছে। তার থেকে টু এ এইচ কে বা কে এইচ যাই বিয়োগ করো না কেন, তাহলে শুধু পড়ে থাকবে আমার এ এইচ কে বা এ কে এইচ যাই বলো, এইটুকু পড়ে থাকবে। পাশে লিখে দাও যে কি করলে তুমি, যে এইখানে লিখছো যে যেহেতু এ কিউ, সরি এইচ কিউ প্লাস কে কিউ ইজ ইকুয়াল টু থ্রি এ এইচ কে, ঠিক আছে, এইটি লিখে দাও, দিয়ে এইটাকে দিয়ে দাও, এইটাকে দাও 2 নম্বর। ওকে, আর x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি এ, এইটাকে বলো 3 নম্বর, ঠিক আছে। এবার দেখো এইটা স্পর্শকের সমীকরণ, এটা একটা পার্টিকুলার বা নির্দিষ্ট সমীকরণ দিয়েছে, স্পর্শক তো অনেক স্পর্শক হতে পারে এই বক্রের উপরে, একটা নির্দিষ্ট দিয়েছে। আর এইটা কি, এইটা স্পর্শকের আমরা একটা জেনারেল ফর্ম পেয়েছি, মানে এইচ আর কে এর বিভিন্ন মানের জন্য যে যে বিভিন্ন স্পর্শক গুলো হতে পারে তার সকলের একটা জেনারেল ফর্ম হচ্ছে এইটা। তাহলে এই পার্টিকুলার ফর্মটার সাথে আমরা যদি এই ইকুয়েশনটা দুটো তুলনা করি, তাহলে এইখান থেকে আমরা এইচ আর কে এর ভ্যালুকে বের করতে পারবো। ওকে, তো দেখো এইখান থেকে আমরা কিভাবে বের করব, তাহলে এখন লিখবো যে ওই একই রকম কথা, অতএব 2 ও 3 নম্বর সরল রেখাদ্বয় অভিন্ন, সরল রেখা দ্বয় অভিন্ন। এরা যদি অভিন্ন হয় তাহলে এক্স এর সহগের অনুপাত, তাহলে এইটাকেই আগে লিখছি, মানে
এইচ স্কোয়ার মাইনাস এ কে বাই কত হবে, এইখানে এক্স এর সহগ দেখো 1 আছে, ইকুয়াল টু এইখানে ওয়াই এর সহগ কত, কে স্কোয়ার মাইনাস এইচ বাই 1 ইজ ইকুয়াল টু দেখো আমরা পাবো এ এইচ কে বাই 3a। এইটি আমরা পেলাম। এবার সমাধান কি করে করব, এইচ আর কে এর ভ্যালু তো আমাদের দরকার, এইচ আর কে এর ভ্যালু দরকার। দেখো এমনি নরমালি আমাদের কি মনে হবে যে তাহলে এইটার সাথে এইটাকে একবার ইকুয়াল করে দেবো, ওখান থেকে কিছু একটা বেরিয়ে আসবে, এখান থেকে কিছু একটা বেরিয়ে আসবে, এটা একটা ওয়ে হতে পারে। আচ্ছা নইলে দেখো এইখানটাকে আগে ইকুয়াল করে দাও, মানে এইচ স্কোয়ার মাইনাস এ কে ইজ ইকুয়াল টু, মানে এইখানে এই সিমেট্রিটা থেকে ইকুয়াল করলে কি হবে দেখো, মানে আমরা যদি সবগুলোকে এক সাইডে নিয়ে চলে আসি, দিয়ে ধরো এইখানে পাচ্ছ এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, ওকে, তো এইখান থেকে মাইনাস ধরো এইটা ওইদিকে গেল, দিয়ে মাইনাস তুমি কমন নিচ্ছ, মাইনাস এ সমেত কমন নিচ্ছ, তাহলে দেখো পাবে এইচ, এইচ নয় মাইনাস নয় আমি প্লাসই করছি, আচ্ছা তাহলে এইচ মাইনাস কে এইখানে দেখো কমন পাচ্ছ ইজ ইকুয়াল টু 0, ওকে ঠিক আছে। তাহলে এইখানেও দেখো এইচ মাইনাস কে ইন্টু এইচ প্লাস কে, তাহলে ওখান থেকে দেখো আমাদের এইচ মাইনাস কেটা কমন হয়ে যাচ্ছে, এইচ মাইনাস কে কমন হয়ে যাচ্ছে, তার মানে এখানে পড়ে থাকছে তোমার এইচ প্লাস কে প্লাস এ ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে ব্যাপার। এইবার তো এইবার দেখো হয় এইচ সমান কে, এইখান থেকে একটা কন্ডিশন পেতে পারো, অথবা এইচ প্লাস কে প্লাস এ ইজ ইকুয়াল টু 0, এই দুটো কন্ডিশন আমরা পেতে পারি, এই দুটো কন্ডিশন আমরা পেতে পারি, ওকে। এইবার ওইখানেও দেখো আগের অঙ্কটার সঙ্গে একটু যদি কম্পেয়ার করি আমরা, আগের অঙ্কটাতেও এইরকম এইচ আর কে এর বিভিন্ন ভ্যালু আমরা পাচ্ছিলাম, এখানে দুটো কন্ডিশন পেয়েছি, তো দুটো কন্ডিশনের মধ্যে কোনটা আমাকে এই সরলরেখাটায় আমরা চেক করে নিতে পারি যে কোন হ্যাঁ দেখো যদি দুটো সরলরেখা যদি অভিন্ন হয় তাহলে কি হয়, এক্স এর সাথে এক্স এর সহগের অনুপাত সমানই হয়, ওয়াই এর সাথে ওয়াই এর সহগের অনুপাত সমানই হয়, ঠিক আছে, কনস্ট্যান্ট দুটোর অনুপাত সেম হয়, এইটি হচ্ছে ব্যাপার। এই এই ফান্ডাটি তোমার এই দীর্ঘ উত্তরধর্মীর ম্যাক্সিমাম অঙ্কেই কাজে লাগবে আর কি, এই যে এই জায়গাটা। এবার আমরা চেক করব যে এই দুটো কন্ডিশনের মধ্যে কোনটা হতে পারে কোনটা হতে পারে না। দেখো তুমি যদি চেক করো এইচ সমান কে, এইচ সমান কে, তাহলে এই সরলরেখাটা তো এইচ কে বিন্দুগামী, তার মানে এইচ প্লাস কে ইজ ইকুয়াল টু 3a, এখানে এইচ সমান কে পুট করতেই পারো, অসুবিধা কিছু নেই। কিন্তু এইখানে দেখো এইচ প্লাস কে ইজ ইকুয়াল টু 3a আছে, ওকে, আর এইখান থেকে তুমি এইচ প্লাস কে সমান কত পাচ্ছ, মাইনাসে, দুটো নিশ্চয়ই এক নয়, মাইনাসে আর 3a তো সেম হবে না, দুটো আলাদা আলাদা হবে, তার মানে এই যে কন্ডিশন এটা সম্ভব না, লিখে নাও পাশে, ইহা সম্ভব, দন্তের সময় সম্ভব নয়। ব্র্যাকেটে কেউ যুক্তি আরো একটু এক্সটেন্ড করে দিতে পারো যে যেহেতু এইচ প্লাস কে ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে, কেউ যদি খুব ডিটেলসে লিখতে চাও এইটা, ইহা সম্ভব নয়, তাহলে অতএব এইচ সমান কে, এইটি পেলাম আমরা এখান থেকে কন্ডিশন। এবার এইচ সমান কে এর কন্ডিশনটাকে কাজে লাগিয়ে তোমাকে এই 3 নম্বর থেকে বার করে নাও, তাহলে তাহলে যেহেতু 3 নম্বর সরল রেখা, অঙ্কগুলো খুব ছোট ছোট, সরল রেখা রেখা এইচ কমা কে বিন্দুগামী, তাহলে কি হবে এখানে এইচ প্লাস কে ইজ ইকুয়াল টু 3a হলো তো,
এবার এইখানে দেখো এইচ সমান কে যদি পুট করো তাহলে এইচটাকেই রিপ্লেস করে দাও, তাহলে কে প্লাস কে সমান কি হয়ে যাচ্ছে 3a, বা এইখান থেকে তোমরা কি পাবে কে সমান এখানে 2k সমান 3a, তার মানে 3a বাই 2 পাবে। আর ঠিক একইভাবে এইচ সমানও দেখো পাবে ওই 3a বাই 2 পাবে। ওকে, এইচ আর কে দুটোরই ভ্যালু দেখো 3a বাই 2 আমরা পেলাম। তাহলে মানে ওই যে ওইখানে স্পর্শবিন্দু স্থানাঙ্ক বলেছিল, তাহলে 3a বাই 2 3a বাই 2, তো নির্ণেয় স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক ওই 3a বাই 2 3a বাই 2। ওকে, এই হচ্ছে ব্যাপার, এইভাবে হবে। এইরকম বেশ কটা পাবে অঙ্ক, কারো কিছু অসুবিধা থাকলে বলো। আচ্ছা, নেক্সট প্রবলেমে চলে আসছি। আচ্ছা, এইখানে দেখো বলেছে এই বক্র, আচ্ছা ওকে ওকে, ওকে, এখানে বলছে কি যে এই বক্র ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে। দেখো এই বক্রটা দেখে আমাদের কোনো চেনা পরিচিত কার্ভের মতো মনেই হচ্ছে না, ঠিক আছে, আমাদের মনে করার কিছু দরকারও নেই। ধরো ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে এই সরলরেখাটি বক্রটির স্পর্শ। আচ্ছা, তার মানে আগের অঙ্কগুলোর সঙ্গে দেখো ডিফারেন্সটা, আমি মেনলি অঙ্ককে প্রথমে আগে অবজার্ভ করতে হবে। যেমন আগের অঙ্কতে কি স্পর্শকটা একটা নির্দিষ্ট ফর্মে বলা ছিল, আচ্ছা এটা কিন্তু এখানে আমাদের আননোন নয়, এটা কিন্তু একটা কোয়ান্টিটি। দেখো এ আমাদের মানে নন কোয়ান্টিটি হিসাবেই ধরছি, কেননা ওই যে স্পর্শবিন্দুর মধ্যে এটা দেখো থেকেই যাচ্ছে। কিন্তু এই যে অঙ্কটাতে, এই অঙ্কটাতে এবি গুলোকে তোমাকে আননোন হিসাবে ট্রিট করতে হবে, মানে এবি এর ভ্যালু ট্যালু বেরিয়ে আসবে, এরকমটাই ব্যাপার। আচ্ছা, কি রকম ব্যাপারটা বলি মনে হচ্ছে। তো দেখো, যেটা হচ্ছে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, ধরো এইটা একটা কার্ভ, এটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, সাপোজ কার্ভটা এই রকম করে চলে গেছে হয়তো, তাহলে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে মানে এই বিন্দুতে, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কি এক্স সমান 0। ওকে, ওয়াই অক্ষের উপরে এভরি পয়েন্টের এক্স স্থানাঙ্ক কত হবে 0 হবে, তাহলে এক্স সমান 0 যদি আমি এই কার্ভের উপরে পুট করি তাহলে ওয়াই এর ভ্যালু চলে আসবে, মানে কি এই ছেদ বিন্দুটা স্থানাঙ্ক পেয়ে যাব, মানে যেই বিন্দুতে স্পর্শকটা আমি নির্ণয় করতে যাচ্ছি সেই বিন্দুটার স্থানাঙ্কটা আমরা বের করে ফেলতে পারবো প্রাইমারিলি। ওকে, তাহলে সেই কাজটি করি। তাহলে প্রথমে লিখি ওয়াই অক্ষের স্থানাঙ্ক, ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ কি হয়, এক্স ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, তাহলে এক্স বাই এ প্লাস লগ অফ ওয়াই বাই বি সমান 0 সমীকরণে এক্স সমান 0 বসিয়ে পাই এক্স সমান 0 বসালে কি পাচ্ছ লগ অফ ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা কি জানি লগ 1 এর মান হয় 0, তার মানে ওয়াই বাই বি সমান কত হবে 1, বা এইখান থেকে তোমরা ওয়াই সমান কত পাবে বি পাবে। তাহলে মানে আমরা যেটা বুঝতে পারলাম কি না 0, বি বিন্দুতে এই বক্রটা ওয়াই অক্ষকে ছেদ করবে, এই যে ছেদ বিন্দুটা এইটার স্থানাঙ্ক কত হলো 0, বি। এবার এই বিন্দুতেই আমাকে স্পর্শকটা নির্ণয় করতে হবে, তাহলে খুব সুবিধাই হলো। কি সুবিধা হলো না, এইটার আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করবো, সেইখানে 0, বি বের করবো, তাহলে স্পর্শকটার প্রবণতাও পেয়ে যাব, স্পর্শবিন্দু স্থানাঙ্কও জানি। ওকে, সেখান থেকে বের করব। তো এখন এইটা আমাদের যদি 1 নম্বর সমীকরণ হয়, তাহলে এইখান থেকে লিখছি যে 1 নম্বর
সমীকরণের উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পায়। কি পাবে না, এইখান থেকে x এর সাপেক্ষে অবকলন করলে এটা দেখো 1/a পাবে প্লাস log of something, মানে ওটা উল্টে যায়, b/y আসবে, ঠিক আছে। আচ্ছা, b/y না করে এটা ধরো log y মাইনাস log b, এটা মানে log y অত করার আমার দরকারই নেই, এটা মানে আসবে তোমার log y মাইনাস log b। ওকে, তার মানে এখান থেকে দেখো 1/y পাবে আর dy/dx পাবে, এই হচ্ছে ব্যাপার, is equal to 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, dy/dx is equal to আসছে তোমার মাইনাস y/a। ওকে, এরপরে dy/dx প্রবণতাটা আমরা কোন বিন্দুতে বের করব, 0, b বিন্দুতে। তাহলে এখন dy/dx at কত, 0, b তে আমরা বের করব। অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক, দশমীর দিনে দেখো না অঙ্কের সাইজ কি, প্রত্যেকটা অঙ্ক খুব ছোট, কলেবর খুব ছোট হবে। ওকে, আজকে খুব ভালো হয়েছে, কে কে আছে দেখি, সরি বদনগুলো দেখি, দাঁড়াও। হ্যাঁ, যাকে ভালোই হয়েছে, সবাই আছো। স্পন্দন, আরে প্রীতম তো কালকে ঠাকুর দেখতে বেরিয়েছিল, কালকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর বোনের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল। আরে আমি তো কালকে এখানে পড়াচ্ছি, আমি তো বেরাইনি, ধরো আমি তো পড়াচ্ছি। যাই হোক, দিয়ে প্রীতম দেখলাম যে তারপরে হঠাৎ করে ঠুকঠুক করে আওয়াজ হচ্ছে, এবং এইখানে তো এখন আর কেউ নেই, অমিতরা ওরা দেশের বাড়ি চলে গেছে, ফলে আমরা একারাই আছি, গেটটা খোলা ছিল, দরজাটা খোলা ছিল। এবার এই দিকের এই পড়ানোর এই যে দরজাটা, এই জানলাটা যেটা হচ্ছে সিঁড়ির দিকে আছে, হঠাৎ করে দেখলাম প্রীতম, স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এবার দিয়ে বলে এই যে বোনের সঙ্গে স্যার ঠাকুর দেখতে বেরিয়েছি, বলি দিয়ে সেটা করে পালিয়ে গেল। দেখলাম, আমি বলতে যাচ্ছিলাম যে ভাই কোথায় গেল, কিন্তু সে আর সুযোগ দেয়নি। কিচ্ছু হবে না, ছেলেটা যদি না মানে ফেল করার মতো কন্ডিশনের দিকে যাচ্ছে আস্তে আস্তে। তোমরা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো যে আমি কি বলতে চাইলাম কথাটা, মানে উচ্চারণে যার শেষ যে সীমানা সেখানে পৌঁছে গেছে। যাই হোক, ছেড়ে দাও, যে যা করছে সে বুঝে করবে। এবার এখন এই হচ্ছে ব্যাপার। এবার ধরো আমরা যদি ইয়েটা বের করি, স্পর্শকের সমীকরণ, হবে। আচ্ছা, স্পর্শকের সমীকরণ কোন বিন্দুতে, 0, b বিন্দুতে, 0, b বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে। তাহলে y মাইনাস y1 মানে b ইজ ইকুয়াল টু m মানে মাইনাস b/a ইন্টু x মাইনাস x1 মানে x। তাহলে ay মাইনাস ab ইজ ইকুয়াল টু মাইনাস bx। তাহলে bx প্লাস ay ইজ ইকুয়াল টু ab। ঠিক আছে, এই হচ্ছে আমরা সমীকরণটা পেলাম। তাহলে এইটাকে আমরা 1 নম্বর, কোথাও কি নাম্বারিং করেছি, হ্যাঁ এটা 1 নম্বর করেছি, এটা 2 নম্বর বললাম। ওকে, এটা 2 নম্বর বলে দিলাম, মানে আমরা ওই বিন্দুটাতে স্পর্শকের ইয়েটা পেয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা এইটাই বলছে এই বক্রটা হবে,
আচ্ছা, এইটাই এই স্পর্শকটা হবে আর কি। তাহলে এটাকে এবি দিয়ে ভাগ করে দিলেই দেখো এসে যাচ্ছে। এক্স বাই এ এটার করতে হবে না। এখানে স্পর্শ বিন্দু আমার চাইনি, স্পর্শকটাই যে এটা হবে সেটা দেখাতে বলেছে। মানে দেখো এবি দিয়ে ভাগ করলে এটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান হবে 1। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। যে বিন্দুতে বলেছিল ওয়াই অক্ষকে ছেদ করে, 0, বি বিন্দুতে ছেদ করে, তাহলে 0, বি। এই অঙ্কটা বরঞ্চ একটু ছোট আছে, এই অঙ্কটা অতটা মানে লার্জ ক্যালকুলেশন নয়, অনেকটাই ছোট আছে। আগের অঙ্কগুলো একটু কঠিন বা লেন্থ। একবার দাঁড়াবে। হুম 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 হুম, করো না। স্যার আপনি ঠাকুর দেখতে গেছিলেন না? না, এখনো কোথাও যাওয়া হয়নি। মানে যাওয়া হয়নি মানে যা হবেও না ধরো। আর এমনি বেরোনো হয়নি, সেই অর্থে বেরায়নি। আজকে হয়তো একবার বেরাতে হবে, মানে কিছু মার্কেটিং এর দরকার। আদারওয়াইজ আর ঠাকুর দেখতে কোথায় যাবো। আমার বাবা ঘর থেকে বেরোয়। তুমি তো বেরিয়েছো দেখলাম। আমি বেরোইনি। হেমাদিও বেরোয়নি, অনেকে বেরায়নি। আর ওই জন্যই আমি এই বছর ওই অ্যাভয়েড করার জন্য এবারে ওই শ্বশুর বাড়ি যাওয়া হলো না, পুজোটাই যাওয়া হলো না। হ্যাঁ, পুজোতে ওদের ওইখানে খুব আনন্দ হয়, ওদের বাড়িতে পুজো হয় তো সবাই আসে আত্মীয় স্বজনরা। কিন্তু এবছর সেটা আমি ভাবলাম যে একটু থাক, একটু আনন্দটা বিসর্জন দিই। পুজো প্রত্যেক বছরই আসবে, সেটা কথা নয়, কিন্তু কথা হচ্ছে তার আগে সত্যিকার কথা বলতে আম, আনন্দ যেন না মানে দুঃখের কারণ হয়ে যায়, এটা লক্ষ্য রাখতে হবে। আর সত্যিকার কথা বলতে তোমাদের যা এজ, এই সময় পুজোতে বেড়াতে একটু বেশ ভালোই লাগে। মানে আমাদের তো ধরো কি বলবো সেই আহ, আর অতটা মাইন্ডে সেই যে মজা আমেজ, সেই ব্যাপারটা এখন তো আর অতটা নেই। তীব্র আবেগ যেটা, সেটা তো তো তোমাদের এজে এই সময় থাকা খুব স্বাভাবিক ব্যাপার। মানে ন্যাচারালি আমরা যখন রয়ে গেছে। তোমাদের এজে ছিলাম আমাদেরও ছিল, তোমাদেরও থাকবে। আচ্ছা দেখো, এই অধিবৃত্তের এমন স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা এই সরলরেখার সমান্তরাল হবে। তো এই অঙ্কগুলো হয়েছে। এমন স্পর্শক যেটা এর সমান্তরাল হবে কি, যদি ধরো এইচ কে বিন্দুতে যদি আমি স্পর্শকটা নিই, ঠিক আছে, এইচ কে বিন্দুতে তার মানে এর ডিওয়াই বাই ডিএক্স এগুলো স্যার আগে দেখান। আগেরটা আছে। নিচে সুচ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বুধবার পড়াবেন নাকি? এই বুধবারটা হবে না গো, থাকবো না। হ্যাঁ ভালোই হলো। পড়ে দিয়ে দেবো। হ্যাঁ ভালোই হলো যে ওই জন্য একটা পড়ানো হলো। সেটা ঠিক আছে, সে তোমরা যদি একদিন এক্সট্রা পড়ো তা আমার তো কিছু অসুবিধা নেই। ও বিষয়ে আমি কোনোদিনই ইয়ে বলি না। এবার তোমরা যদি সময় করতে পারতে আরো 1-2 দিন এক্সট্রা আমি পড়িয়ে দিতাম, কিছু অসুবিধা নেই। আমারও পড়িয়েছিলাম। হ্যাঁ, কাজ নিয়ে হতো। ধরো আমি যদি নাও যেতাম, আমি বুধবার ধরো এখানে আছি বা তোমাদের ক্লাস নিতাম, তোমরা যদি এক্সট্রা একদিন বলতে আমার কিছু অসুবিধা নেই। এবার কি তোমাদেরই ডেট পাওয়া যায় না, যে ম্যাচিং এর ডেট পাবো সেইটা হয়ে ওঠে না। একদিন এক্সট্রা ডেট আরে মাঝে মাঝে করিয়ে দেওয়া যায়, অসুবিধা কিছু নেই। ভাবো না এই অঙ্কগুলো, সত্যিকার কথা তোমরা ভেবে দেখো যে অঙ্কগুলো আমি যদি শুধু থিওরি বলে যদি কিছু অঙ্ক সামান্য কিছু করিয়ে দিই, ধরো 10টা 12টা অঙ্ক করিয়ে দিলাম, তোমরা কিন্তু এই অঙ্কগুলো কুল কিনারা খুঁজে পাওয়া খুব মুশকিল হবে। মানে করতে পারা একটু কঠিন, কিন্তু মানে একটা কনফিউশন থাকবে, কিভাবে আগাবো যেন বুঝতেই পারা যাবে না। আচ্ছা দেখো, এই অধিবৃত্তের এমন স্পর্শক নির্ণয় করো, মানে এইটা যে সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কের যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নের কিন্তু অঙ্ক। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এইচ কে বিন্দুতে স্পর্শকটা হচ্ছে এইচ কে বিন্দুতে স্পর্শকটা হচ্ছে কি হবে না, এই সরলরেখার সমান্তরাল হবে।
তাহলে এইচ কে বিন্দুতে স্পর্শকের প্রবণতা কত হবে? মানে এইখানে পাচ্ছি কত, 2y dy বাই dx, dy বাই dx ইজ ইকুয়াল টু 4x এর। তো যেখানে ছিলাম এইখানেতে dy বাই dx সমান 4, তাহলে এইখান থেকে ধরো dy বাই dx শুধু সমান কত পাবে, 2 বাই y পাবে। তাহলে এখানে dy বাই dx, আচ্ছা একটা এই অ্যামাজনের ডেলিভারি আসছে, তুমি নিয়ে নিতে পারবে? হ্যাঁ ওই 55 টাকা মনে হচ্ছে। dy বাই এসে গেছে, লাইট হাউসের কাছে আছে, মানে চলেই এলো। তো গেট গুলো আরে খোলা নাই তো, 2y কে, ঠিক আছে, এইচ কে বসিয়ে দিলাম। আচ্ছা তাহলে দেখো আবার এই সরলরেখার প্রবণতা কত, একবারে দেয়াই আছে 2। তাহলে আমরা তুলনা যদি করে দিই, তার মানে কি পাবে, 2 বাই কে সমান 2 পাবে, তার মানে কে সমান কত পাবে, 1 পাবে এখান থেকে। কে সমান 1 এর ভ্যালুটা, আচ্ছা আবার কি, আবার দেখো এইচ কে টা আমরা এইখানেও বসাতে পারি কিংবা এইখানেও বসাতে পারি, আমি এইখানে, হ্যাঁ। তো কে ইজ ইকুয়াল টু 1, হ্যাঁ, তাহলে কে ইজ ইকুয়াল টু 1, আবার কি, এইচ কে তো এই সরলরেখার উপর অবস্থিত, তাহলে এইচ কমা কে বিন্দুটি ওয়াই স্কোয়ার, এই যে ফোন তুমি যেটা পাচ্ছ সেটা তো ধরো এই আরামবাগের, ধরো সাপোজ এইখানের একটা ভালো কোনো দোকান আছে, ঠিক আছে, যে অনেক ধরো প্রোডাক্ট তোলে, মতিলাল বলছি, অনেক প্রোডাক্ট তোলে। একটা কি বিষয় জানো, মানে গল্প করছি, ওকে, বিজয়ার দিন, অসুবিধা নেই, অঙ্ক দু একটা কম হলেও কিছু অসুবিধা নেই। এবার ধরো দুটো দোকানদার আছে, এ আছে আর বি আছে। এ ধরো 30টা করে একজনের কাছে মাল কেনে, আর এ কেনে 300টা। স্বাভাবিকভাবে যে 30টা কিনবে তার থেকে কিন্তু এ অনেক কম রেটে মালটা পাবে। এবার এ মনে করলে, এ ধরো অ্যামাজনে আরে রেজিস্ট্রি করে রেখে দিল, সাপোজ কেউ বিহার থেকে একজন অর্ডার দিচ্ছে, মানে অর্ডারটা যদি এর ইয়েতে লক হয়, তাহলে এ কিন্তু ওইটা কি করতে হবে, তাকে কুরিয়ার করে দিতে হবে, মানে অ্যামাজনের লোক এসেই নিয়ে চলে যাবে, কিংবা কেউ নিজেও কুরিয়ার করতে পারে। এই হচ্ছে ব্যাপার, অ্যাকচুয়ালি অনেক মাল তুলতে হবে তবে হচ্ছে ওই অনলাইনে দিয়ে পসাবে প্রচুর, নইলে ওই 50টা মাল তুললে কেউ অনলাইনে দিয়ে কিছু করতে পারবে না। এই বিন্দুটি ওয়াই স্কোয়ার সমান 4x প্লাস 5 অধিবৃত্তের ওপর অবস্থিত, তাহলে অতএব আমরা কি বলতে পারি, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 4h, ঠিক আছে, প্লাস 5। এখন কে সমান 1 হলে কি হবে, 1 ইজ ইকুয়াল টু 4h প্লাস 5, তাহলে h সমান কত পাবে, এখান থেকে দেখো -1 পাবে, ঠিক আছে। তার মানে অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা এই অক্ষে এই সরলরেখার সমান্তরাল। তার মানে আমি বিন্দুটা পেয়ে গেছি, আবার প্রবণতাও 2 পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে দুটোই যখন এইচ কে পেয়ে গেছি, মানে কি, যেই বিন্দুতে স্পর্শকটা টানছিলাম বিন্দুটা স্থানাঙ্ক পেয়ে গেছি, আবার স্পর্শকের প্রবণতা কত, 2 পেয়ে যাচ্ছি, তাহলে স্পর্শকের সমীকরণ আমরা বের করতেই পারি। অতএব নির্ণেয় স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 মানে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু m মানে হচ্ছে 2 ইন্টু x মাইনাস x1 মানে 1। তাহলে এইখান থেকে কি পাবে, 2x মাইনাস y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ আছে।
হয়ে গেছে। ওকে, তাহলে নেক্সট অঙ্কে আসছি। ওকে, দেখো সেম কনসেপ্টের অঙ্ক এইখানেও বলেছে পরাবৃত্তের যেসব স্পর্শক এই সরলরেখার সমান্তরাল তাদের সমীকরণ নির্ণয় করো। আর এখানে কি ছিল, এটা তোমাদের প্যারাবোলা ছিল। প্যারাবোলার একই, এটা প্যারাবোলা আছে আর এটা হচ্ছে তোমাদের হাইপারবোলা দেওয়া আছে। এই হচ্ছে ব্যাপার, তফাৎটা হচ্ছে এইখানে, আর কিছু নেই, শুধু ক্যালকুলেশনটা আলাদা আসবে। ঠিক আছে, আমি একটু ইয়ে করছি। এই অধিবৃত্তের যে স্পর্শক এই সরলরেখার সঙ্গে সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করো, দিয়ে বলেছে স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। কিছু তফাৎ কিছু নেই ওইখানে। তো দেখো স্পর্শবিন্দুটা অলরেডি আমরা যখন এইখানে ক্যালকুলেশন করছিলাম স্পর্শবিন্দুটা এইচ কে ধরেছিলাম, তো এইচ কেটাই তো হচ্ছে স্পর্শবিন্দু, মানে -1,1 ওই বিন্দুটা তো আগেই বেরিয়ে যাচ্ছে, আর স্পর্শকের সমীকরণটাও বেরিয়ে আসছে। সেম টাইপের সেম প্যাটার্নের অঙ্ক। আমি এইটাকেও ছেড়ে দিচ্ছি, 6-এরটা 7-এরটাতে আসছে। 7-এরটা দেখো কি বলছে, এই উপবৃত্তের যেসব স্পর্শক এই সরলরেখার সমান্তরাল। আচ্ছা, আর কত ছাড়বো, তাদের সমীকরণ নির্ণয় করো। এইটাকে বরঞ্চ করি। তাহলে সমীকরণটা কি আছে, 2x² + 3, যদিও একই প্যাটার্ন। এটা হচ্ছে, আমি ধরে নেবো যে এইচ কে বিন্দুতে হচ্ছে স্পর্শকটা, হ্যাঁ, এই সরলরেখার সাথে সমান্তরাল। তাহলে এইখানে বোথ সাইডকে আমরা যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি পাবে তুমি, 4x + 6y dy/dx = 0। তাহলে এখান থেকে আমরা dy/dx কে ক্যালকুলেট করতে পারি কত, -2x/3y। এবার অ্যাট এইচ কে করে নিচ্ছি, dy/dx অ্যাট এইচ কে কিংবা x1 y1 ও করা যেতে পারে। আমার এইচ কেটা তাড়াতাড়ি লেখা হয়ে যায় বলে আমি এইচ কে ধরি। তাহলে এইচ কে হচ্ছে এখানে কত হবে, 2h/3k। 2h/3k, এইটা আমরা পেলাম প্রবণতাটা। ওকে, এনি পয়েন্টে। এখন তাহলে এইচ কে বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এইচ, কে বিন্দুতে, এটা যদি আমরা 1 নম্বর বলি, 1 নম্বর বক্রের স্পর্শকের সমীকরণ কি হবে এইচ কে বিন্দুতে, তাহলে y - y1 মানে হচ্ছে k = m মানে -2h/3k ইন্টু x - h। তাহলে 3kh মাইনাস 3k² = দেখো মাইনাস এইটা পাবে 2hx প্লাস 2h²। আচ্ছা দেখো, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা একটা জেনারেল প্যাটার্ন কি পাচ্ছি, দেখো এইটা এইদিকে চেঞ্জ করে দাও, তাহলে 2hx প্লাস 3ky হবে। এটা 3ky = এইটাকে ধরো ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি, তার মানে 2h² প্লাস 3k²। এই যে এই টার্মটা দেখো রিপ্লেস হয়ে যাবে এইটা 30 দিয়ে। কেন, কেননা এইচ কে তো এই 1 নম্বরের উপরে অবস্থিত, 1 নম্বর বক্রের উপরে অবস্থিত, ওই বিন্দুতে স্পর্শক ধরেছি। তাহলে 2h² প্লাস 3k² সমান 30 আমরা বলতেই পারি। তাহলে এই যে এই জায়গাটা দেখো রিপ্লেসটা প্রত্যেকটা অঙ্কেই কিন্তু আমরা করতে পারছি। তাহলে আমরা যেসব স্পর্শক এর সমান্তরাল তাদের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এইটা যেটা হলো, এইখান থেকে আমরা কি বলতে পারি, 2hx প্লাস 3ky = এইটা সমান 30 ব্র্যাকেটে 2h² প্লাস 3k² = 30। এই জন্য ওকে, এইবার = 30, এইটাকে ধরো আমরা বলে দিচ্ছি 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, আর এইখান থেকে এই যে x প্লাস y প্লাস 18 = 0, তাহলে x প্লাস y = -18, এই যে এই সরলরেখা, এটাকে আমরা বলছি 3 নম্বর। তাহলে
আমরা যদি 2 আর 3 এর মধ্যে একই অভিন্ন, তাহলে 2 ও 3 নম্বর সরল রেখা না, অভিন্ন কেন, এরা সমান্তরাল বলেছে, দেখছো? তাহলে তো আমার এইসব করার দরকার ছিল না, স্পর্শকের সমীকরণের তো যাওয়ার তো আমাদের দরকারই ছিল না। ঠিক আছে, এটা বেরিয়ে আছে থাক, ঠিক আছে, বেরিয়ে আছে থাক, তাহলে স্পর্শকের সমীকরণটা পরে আর বের করতে হবে না। ঠিক আছে, এটা বেরিয়ে আছে, অসুবিধা কিছু নেই, অসুবিধা কিছু নেই। তাহলে এখন এখন দেখো, এইটা যেটা প্রবণতা যেটা বেরিয়েছিল, আমার একটু মাথাটি গুলিয়ে গেছে আর কি, 3k, এই যে এই প্রবণতা যেটা বেরিয়েছিল এইটা তো এই সরলরেখার প্রবণতার সঙ্গে সেম, এই সরলরেখার প্রবণতার সঙ্গে সেম, এই সরলরেখার প্রবণতা কত, -1, তাই -1 এইখান থেকে কি পাবে, যে h সমান পাবে 3k/2। ঠিক আছে, এইখান থেকে h এর এই যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটার সাহায্য নিয়ে আমরা এইখান থেকে h এর ভ্যালু আর k এর ভ্যালু বের করব। কি করে বের করব, এবার লিখছি যে hk বিন্দুটি এই বিন্দুটি 1 নম্বর বক্রের উপর অবস্থিত, বক্রের উপর অবস্থিত। তাহলে 1 নম্বর বক্রের উপর যদি অবস্থিত, তাহলে 2h² + 3k² = 30। তাহলে এইখানে দেখো h এর ভ্যালু যদি পুট করি, কি হবে, তার মানে 9k² / 2 পাবে, কেননা একটা 2 4 এর সাথে কেটে যাবে, প্লাস 3k² = 30। তাহলে এখানের ক্যালকুলেশন করে নিলে 9 আর 6 15k² = 30 দুগুণে 60। তাহলে k সমান হচ্ছে 4, এই k² সমান 4। তাহলে এইখান থেকে দেখো k সমান পাবে +or-2, k এর দেখো দুটো পাবে, ভ্যালু পাবে, আর k এর দুটো ভ্যালুর জন্য আবার h এর দুটো ভ্যালু আমরা পাবো। তাহলে h সমান কত হবে, আচ্ছা দাঁড়াও, যখন করি, যখন k সমান হচ্ছে তোমার, k সমান 2, h সমান কত হবে, k সমান 2 বসালে h সমান 3 পাবে, আর k সমান -2 হলে h সমান পাবে -3। এই হচ্ছে ব্যাপার। তো h কে পেয়ে গেছি, তাহলে h কে এর ভ্যালু এই ইকুয়েশনে পুট করে দাও, পুট করলেই দেখো আমার স্পর্শকের সমীকরণ হয়ে যাবে। তাহলে স্পর্শকের সমীকরণ হবে, স্পর্শকের সমীকরণ কি আসবে, একটা আসবে, ধরো 2 3 পুট করছো, তার মানে এটা আসবে 4x প্লাস 9y = 30, আর আরেকটা -4x - 9y = 30, মানে ওইটা আসবে এটা আসবে 4x প্লাস 9y দেখো -30 আরেকটা আসবে। ঠিক আছে, এইখানে এটা করেছিলাম, এইটাকে কাজে লাগিয়ে দিলাম। ঠিক আছে, কেউ এইরকম নাও করতে পারে, কেউ প্রথমেই আগে এইখানটা থেকে চলে আসতে পারে, দিয়ে এইচ কে এর ভ্যালুগুলো বের করে নিল, বের করে নিয়ে ডাইরেক্ট ইকুয়েশনে চলে গেল যে 2,3 বিন্দু, আর প্রবণতা তো অলরেডি আমরা পেয়ে যাচ্ছি, প্রবণতা কত পেয়ে যাচ্ছি, এইখান থেকে দেখো পেয়ে যাচ্ছি -1, এই সরলরেখার প্রবণতা কত, -1, তাহলে -1 প্রবণতা আর এই 2,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি আসবে, কিংবা -2,3-তেই বা স্পর্শকের সমীকরণ কি আসবে, কেউ ওইভাবেও করতে পারে। আর আমি এটা করে ফেলেছিলাম, তাহলে সেটাকে কাজে লাগিয়ে দিলাম। দুটোই করা যায়, এটাও করা যেতে পারে, এমন কিছু এটাও লেন্দি হচ্ছে না, একই ক্যালকুলেশন। হ্যাঁ, প্রায় প্রায় একই বিষয়টা। না 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 না, ওই পদ্ধতিতে যে এর থেকে ছোট হবে সেটা কিন্তু নয়, একই লেন্থে দাঁড়াবে। বরঞ্চ আরেকটা কথাও এটা ভাবতে পারো, ওইখানে দুটো পয়েন্টের জন্য দুটো আলাদা আলাদা এই স্ট্রাকচারটাই ফেলতে হবে তোমাকে দুবার ধরে, এইটা বরঞ্চ একটা জেনারেল ফর্ম হয়ে আছে, এইখানে একবারে ফেলে দিলেই শুধুমাত্র এইচ এর ভ্যালুটা পুট করতে হচ্ছে এখানে, এটাও ভাবা। হ্যাঁ, ছেড়ে দেবো, আর কি অসুবিধা কিছু নেই, হলো
ঠাকুরটা বিশ্লেষণ করতে টাকা এই অঙ্কের উত্তরটা দিয়েছি হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো না, শুনতে পাচ্ছি। অঙ্কের উত্তরটা দিয়েছে x plus y is equal to plus minus 5 x প্লাস y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5। দাঁড়াও, হ্যাঁ। এটা 7-এর অঙ্কটা তো, 2 দুগুণে 4 প্লাস 3 3-এ 9। ক্যালকুলেশনে কি আমার কোথাও ভুল হয়েছে একটু দেখো দেখি। 4-15 60। আচ্ছা আরেকবার বলো, x প্লাস y ইজ ইকুয়াল টু প্লাস অর মাইনাস 5 আছে তাই তো? তাহলে 30 করলে এইটা আসবে তোমার 6x প্লাস 6y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 30। ওকে, নো প্রবলেম। তার মানে এইখানে x বিন্দুটাকে নিয়েছে 3, আর y পয়েন্টটা মানে প্লাস মাইনাস 3 আর কি, এইটাও আসছে প্লাস মাইনাস 2, 3,2। আর আমার কত বেরিয়েছে? 3,2। ও, আমি ঠিকই বলেছো, ঠিকই বলেছো। এবার দেখো, আমি যখন বসাচ্ছি তোমরাও কেউ খেয়াল করোনি, h সমান 3 আর k সমান 2, আমি কি করেছি x এর h এর জায়গায় k এর ভ্যালুটা বসিয়েছি, ওই জন্য 2 দুগুণে 4 এসেছে। দেখো এইটা 3 দুগুণে 6, এইটাও 3 দুগুণে 6 ইজ ইকুয়াল টু 30। ঠিকই তো হয়েছে। উফ, দু 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 দু। শরীরের কথা বলছেন হ্যাঁ বলো। শরীর বল এবার বল, বল। হোয়াটসঅ্যাপটা খুলে দেখ, হোয়াটসঅ্যাপটা খোল এবার কার, দেখ, কার? আমার আমি নয়, সরাসরি গ্রুপটা খুলে দেখ। দেবরাজ বলতেছে আজকে আটেরটা, আর একটা কি বলছে আমাদের, যে এই বৃত্তের যেসব স্পর্শক এই সরলরেখার উপরে লম্ব, তাদের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এইখানে কথাটাকে একটু বাঁকিয়ে দিয়েছে, আর কিছু নয়। কথাটাকে কি বাঁকিয়ে দিয়েছে, ওইখানে বলেছিল যে সরলরেখার সমান্তরাল, ঠিক আছে, এইখানে বলেছে এই সরলরেখার উপর লম্ব। তাহলে প্রবণতাটা যেটা ডিওয়াই বাই ডিএক্স এর তুলনাটা এইটা যেটা হবে তাকে মানে ওই m1 m2 সমান -1 করে বের করতে হবে। এইটাই ব্যাপার, আর কিছু না। আচ্ছা তো করে দিচ্ছি তবু দেখো। তো এইখানে কি এক্সেস আমরা ধরে নিচ্ছি যে এইচ কে বিন্দুতে স্পর্শক। ওকে, ওইটা ধরে নিচ্ছি, আমি আর বারবার ওই কথাটা লিখছি না, তাতে করে একটু দেরি হবে, সেটাকে অ্যাভয়েড করছি। তো বোথ সাইডকে যদি ডেরিভেটিভ করে নাও, ডেরিভেটিভ করলে পাবে তুমি, একবারে করে নিচ্ছি, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু আসবে মাইনাস এক্স বাই ওয়াই। এবার ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এইচ কে আমরা যদি বের করি, তাহলে পাবে মাইনাস এইচ বাই কে। এইটি পেলাম। এখন দেখো কি বলেছে, যে স্পর্শক এই সরলরেখার লম্ব। তাহলে প্রথম কথা, এই সরলরেখার লম্ব সরলরেখার প্রবণতাও কেউ একবারে ডাইরেক্ট যদি কেউ মেন্টাল ক্যালকুলেশন করতে পারে, করে বলে একবার কথাটা লিখতে হবে আর কি, যে এই সরলরেখার লম্ব সরলরেখার প্রবণতা সমান এত। কেউ যদি মেন্টালি ক্যালকুলেশন করে লিখতে পারে, নো প্রবলেম। আর নইলে যার অসুবিধা হবে সেইটা এরকম লিখবে, যে 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে y সমান কত পাচ্ছ, মাইনাস এখানে দেখো 4/3x, এইটি পাবে। তাহলে দিয়ে নেক্সট লিখবে যে এই সরল রেখার লম্ব সরল রেখার প্রবণতা কি হবে? প্রবণতা হবে দেখো, এটা 3/4 হবে, কেননা এইটাকে যদি -4/3 কে 3/4 দিয়ে গুণ করলে -1 হয়। তাহলে এখন আমরা কি শর্ত কি পেতে পারি, এই যে মাইনাস এইচ বাই কে সমান 3/4, এই দুটো কিন্তু ইকুয়াল হবে। তাহলে ওইটি আমি শর্ত করে নিচ্ছি। তাহলে শর্ত অনুসারে বলতে পারি মাইনাস এইচ বাই কে ইজ ইকুয়াল টু 3/4। তাহলে এইচ সমান কত পাবো, -3k/4।
3k/4, মানে এইচ আর কে এর মধ্যে আমরা একটা রিলেশন এস্টাবলিশ করতে পারলাম। এবার এটার হেল্প নেব, হেল্প নিয়ে আমরা বৃত্তের কোন কোন বিন্দুতে স্পর্শকগুলো এই সরলরেখার উপর লম্ব সেটা বের করব। তাহলে এ মানে এইচ কে এর ভ্যালু বের করব। তাহলে এখন দেখো, এটা যদি আমি 1 নম্বর বলি যে এইচ কে বিন্দু 1 নম্বর সরলরেখার উপর অবস্থিত, সরলরেখার উপর অবস্থিত। তাহলে 1 নম্বর সরলরেখার উপর অবস্থিত হলে কি হবে, এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার ইজ ইকুয়াল টু 81। এইখানে যদি আমরা পুট করি যে এইচ সমান -3k/4 বসিয়ে পাই, এটা যদি বসাও তুমি, তার মানে 9k²/4 প্লাস কে স্কয়ার ইজ ইকুয়াল টু 81। তাহলে এইখান থেকে পাবে 13k² ইজ ইকুয়াল টু 4 ইন্টু 81। না, ভুল করেছি, এটা 4 4 16 হবে, 16 হবে। তার মানে এইখানে হবে 25। ওকে, তার মানে এইখানে আসছে তোমার 16, কেননা এখানে 16 আর 9 25/16 থাকলো, 16টা এদিকে পাঠিয়ে দিয়েছি। তাহলে কে সমান কি আসবে, প্লাস মাইনাস, আচ্ছা এইখান থেকে 4 পাবে, এইখান থেকে 9, 4 9 উপরে পেলে 36, আর নিচের যে 25টা যাবে 25-এর জন্য 5 পাবে। তাহলে কে এর দুটো ভ্যালু আমরা বের করলাম। ওকে, তাহলে কে এর ভ্যালু বেরিয়ে, হ্যাঁ লিখবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কে এর ভ্যালু বেরিয়ে গেল মানে এইচ এর ভ্যালুও বেরিয়ে যাবে। তাহলে লিখবে যখন কে সমান 36/5, তখন এইচ সমান কত হবে, এইচ এর ভ্যালু কি আসবে এইখানে বসাও। তাহলে এইচ এর ভ্যালুটা তখন নেগেটিভে আসবে, মানে 3/4 আছে, 3/4 কে মানে -3/4 আছে, তাকে গুণ করছো তুমি 36/5 দিয়ে। তো 4 9 36, মানে 3 9 27/5। আর যখন কে সমান হচ্ছে -36/5, তখন এইচ সমান আসবে -3/4 ইন্টু -36/5। ওকে, ইজ ইকুয়াল টু, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, হয়ে গিয়ে এটা 27/5। তাহলে এইচ আর কে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, লম্ব তাদের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো সমীকরণ কেমন হবে, একটা সমীকরণ হবে y মাইনাস y1, y1 মানে কে এর ভ্যালুটা, কে এর ভ্যালু ধরো 36/5ই নাও প্রথমটায়, ইজ ইকুয়াল টু m মানে কত, m মানে দেখো, m মানে তো আমরা এখান থেকে এই যে mটা কত পেয়েছিলাম, -h/k, আর ওইটা সমানই কত 3/4, তার মানে 3/4। এই সরলরেখার m নয়, কিন্তু এই সরলরেখার উপর লম্ব, এর পারপেন্ডিকুলার সরলরেখার m বা প্রবণতাটা আমাদের দরকার, ঠিক আছে। তাহলে 3/4 এইখানে হবে x মাইনাস x1, মানে মাইনাসে মাইনাসে প্লাস, এটা আসবে 27/5। স্যার বোর্ডে যা খাতাতে কথা হয়ে যাবে। কি 5 নম্বরের অঙ্ক তো এই, আপনি যখন বোর্ডে লিখতে যাবেন খাতায় লিখতে কথা হয়ে যাচ্ছে। তুমি তুমি এইখানে বলো না, এইটা তো আমি যে হাতের লেখাটা যেটা করছি এইটাই খাতায় লেখার মতনই হাতের লেখা হচ্ছে, ওই সাইজেরই, হ্যাঁ একটা খাতার এক পাতাতে ধরবে না। না স্যার, আবার বোর্ডে স্যার আপনাদের ছোট ছোট খাতা দেয়, মানে হ্যাঁ করে আইপে। হ্যাঁ, আচ্ছা, এই অধিবৃত্তের উপর এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তার মানে এইটা দেখো না, এটা কি ফর্মে দিয়েছে, প্যারামেট্রিক ফর্মে দিয়েছে, মানে একটা এই অধিবৃত্তের উপর একটা জেনারেল পয়েন্টকে আমার মেনশন করছে। তাহলে এই জেনারেল পয়েন্টে অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ আমরা নির্ণয় করব। দিয়ে দেখো, আচ্ছা, দিয়ে বলছে সমীকরণ নির্ণয় করো যা এই সরলরেখার উপরে লম্ব, এই হচ্ছে ব্যাপার। ওই সিস্টেমেটিকে আমাকে আগাতে হবে আর কি, যে এর dy/dx বের করব, সেইখানে এটা পুট করব, করে করে আগাতে হবে। আচ্ছা করি, তো দেখো y² ইজ ইকুয়াল টু 8x তো আছে, 8x আছে এখানে, তাহলে বোথ সাইডকে ডেরিভেটিভ করলে পাচ্ছি 2y, একবারে dy/dx বের করছি। ওকে, এইরকম তো অনেকগুলো করেছি, আমি একটু মেন্টাল ক্যালকুলেশন করে নিচ্ছি। তাহলে 8x এর এই দিকে দেখো না ডেরিভেটিভ কত আসবে, 8 আসবে, আর এই দিকে একটা 2y পাবে,
তার মানে ওপরে পাবে 4, নিচে পাবে x, এইটি dy বাই dx আসবে। তাহলে dy বাই dx তোমাকে নির্ণয় করতে হবে অ্যাট কোথায়, এইখানে পয়েন্টটা আমাকে যেমন ওইখানে h কে কনসিডার করতে হচ্ছিল এনি পয়েন্ট, এইখানে প্যারামেট্রিক ফর্মে একবারে পয়েন্টটা তোমার দিয়েই দিয়েছে। পয়েন্টটা কত দিয়েছে, 2t স্কয়ার, 40। তাহলে 2t স্কয়ার, 40 এই পয়েন্টটা দিয়ে দিয়েছে। তাহলে x এর জায়গায় 2t স্কয়ার পুট করলে এইটা পাবে কত, এটা কত পাবে, তার মানে 2 বাই টি স্কয়ার এরকম একটা পাবে। ওকে, এখানে যদি আমরা পুট করে নিই, তাহলে এইটি আমরা পেলাম ওই স্পর্শকটার প্রবণতা। আচ্ছা, তাহলে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলেছে। হ্যাঁ বলো। তো স্যার এই অঙ্কটা পাশে আমি স্যার লেফট হয়ে যাবো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো স্যার ঠাকুরটা পাই করে যাবো। হ্যাঁ 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 ঠিক আছে, এই এই হয়ে গেছে। এই বিন্দুতে আর কিছু হয়তো অঙ্ক করাবো, 2-4টা অঙ্ক করে ছেড়ে দিচ্ছি বিন্দুতে। মানে কটা করে করাবে স্যার? আর হয়তো 3-4টে অঙ্ক হবে, হয়তো 4-5টা, 12টা পর্যন্ত যদি পড়ায়। তাহলে আপনি স্যার হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা হবে না। আচ্ছা ধরো মোটামুটি বুধবারটা অফ থাকছে, তারপরে পড়াবো আবার। কিন্তু এইটা কথা হচ্ছে যে এইটা অন্তত তোমাদেরকে সবাইকে বলবো 20 পর্যন্ত দেখে রাখতে, 20 দাগ পর্যন্ত দেখে রাখবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে, তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ y মাইনাস 40 ইজ ইকুয়াল টু m মানে হচ্ছে 2 বাই টি স্কয়ার ইন্টু x মাইনাস x1, x মাইনাস x1 মানে 2t স্কয়ার। তাহলে বোথ সাইডকে টি স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে টি স্কয়ার y মাইনাস 4t স্কয়ার ইজ ইকুয়াল টু 2x মাইনাস 4t স্কয়ার। ওকে, এখন 4t স্কয়ার তো বোথ সাইড থেকে হয়ে যাচ্ছে, এটা টি কিউ হবে। হ্যাঁ, টি কিউ হবে, হয়ে গেছে। তো হয়েছে 2x মাইনাস, তার মানে টি স্কয়ার ওয়াই, এটা ওই সাইডে নিয়ে যাচ্ছি, সমানই দেখো, বা এক সাইডেই থাক সব, সমানই হচ্ছে 4t কিউ মাইনাস 4t স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা ওকে, এখন দেখো এইটাকে আমি যদি, এইটাকে 1 নম্বর বলছি, 1 নম্বর বলছি, তাহলে এটাকে আমি বলছি 2 নম্বর। আর এইখান থেকে দেখো আচ্ছা, এটা আমাদের স্পর্শকের সমীকরণটা বেরিয়ে গেল, স্পর্শকের সমীকরণ হচ্ছে এইটা, ঠিক আছে, এটা এখানে আছে রইলো। এইবার রইলো, এবার আমরা করছি কি, যে এই সরলরেখার লম্ব সরলরেখার প্রবণতা, মানে x প্লাস 2y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, এই সরলরেখার, এই সরলরেখার লম্ব সরল রেখার প্রবণতা, লম্ব সরলরেখার প্রবণতা কত হবে, তাহলে দেখো লম্ব এই সরলরেখার প্রবণতা হচ্ছে -1। ওকে, না -1 নয়, এই সরলরেখার প্রবণতা -12, তার মানে 2 হচ্ছে হবে প্রবণতা, লম্ব সরলরেখার প্রবণতা কত হবে 2। ওকে, এগুলো তো স্টেল লাইনের ব্যাপার, বুঝতেই পারছো, এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রবণতা 2। এখন দেখো 2টা কার সাথে কম্পারেবল, এইটার সাথে কম্পারেবল, এটার সাথে কম্পারেবল, ঠিক আছে। তাহলে আমরা এইখান থেকে কি বলতে পারি, যে শর্তানুসারে দাঁড়াও, এইখানে এইখানে শর্তানুসারে, তার মানে এইটা তো পাচ্ছি আমরা 2 বাই টি স্কয়ার ইজ ইকুয়াল টু ইকুয়াল টু 2।
তার মানে এইখান থেকে টি স্কোয়ার সমান কত পাচ্ছি 1। ওকে, টি স্কোয়ার সমান 1। আচ্ছা, তার মানে টি সমান অ্যাকচুয়ালি কি হওয়ার কথা, প্লাস অর মাইনাস 1 হওয়ার কথা। টি সমান প্লাস মাইনাস 1 হওয়ার কথা এইখান থেকে, ঠিক আছে। টি সমান তো না হয় প্লাস অর মাইনাস 1 পেলাম, তাহলে টি সমান যদি প্লাস অর মাইনাস 1 হয়, এই দুটো এইখানে বসিয়ে আমাকে চেক করতে হবে কি ভ্যালু আসছে। তাহলে যখন টি সমান প্লাস 1, মানে আমি একটা কথা মনে মনে ভাবছি যে টি সমান কি এরকম কি দুটো স্পর্শক পেতে পারি যেটা এই সরলরেখার উপরে লম্ব হবে, এই অধিবৃত্তের উপরে আমরা কি এইরকম দুটো স্পর্শক পেতে পারি, এটাই চিন্তা করছি আর। যখন টি সমান প্লাস 1, তখন কি হবে, স্পর্শকের সমীকরণ এই 2 নম্বর থেকেই পেয়ে যাবে। তাহলে তখন কি পাচ্ছ 2x মাইনাস ওয়াই প্লাস 4 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, মানে ওই 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এইটি পাবে একটা। আর সেই স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা এই সরলরেখার উপরে লম্ব। আর আরেকটা কি পাবে, আরেকটা যখন টি সমান মাইনাস 1 তখন বসালে কি হচ্ছে, টি সমান মাইনাস 1 বসালে এটা হচ্ছে 2x মাইনাস ওয়াই, আর এইখানটায় যদি টি এর জায়গায় মাইনাস 1 বসাও, টি এর জায়গায় মাইনাস 1 যদি বসাও, তার মানে এইটা কি হবে মাইনাস 4, আর এটা মাইনাস 4, মানে মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই দুটোই দেখো, এই দুটোকে আমরা যদি এর সাথে কম্পেয়ার করি, দুটোই কিন্তু এর সাথে লম্ব পাচ্ছি। প্রথম কথা এই সরলরেখার উপরে লম্ব পাচ্ছি। আচ্ছা, এইবার আমার এই যে কনফিউশনটা আমি ক্লিয়ার করার জন্য, ধরো আমারও অঙ্ক করতে গিয়ে মনে হতে পারে তাই তো এই স্টেপটা করলাম, ঠিক করলাম না ভুল করলাম। এবার এই মানে কি বলবো, এইটা ক্লিয়ার করার জন্য যে আমি এখন চেক করছি যে এরা কি এটার উপরে স্পর্শক হতে পারে, হতে পারে এরকম। দেখো চেক করে নিচ্ছি আমি, কিভাবে চেক করছি দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x তো হচ্ছে আমার কি আছে অধিবৃত্তটা, ঠিক আছে। সাপোজ ধরো এইচ কে বিন্দুতে স্পর্শকটা এইটা, তাহলে আমি কি পাবো, মানে এই কে ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 8 ইন্টু এক্স প্লাস এইচ বাই 2, মানে 4 ইন্টু এইটা আর কি, মানে 4x প্লাস 4h, 4x প্লাস ধরো 4h, এইরকম পাচ্ছি। এই দুটোর যদি কম্পেয়ার করি তাহলে ওয়াই এর সহগ এইখান থেকে কে সমান কত হচ্ছে, দেখো কে সমান হচ্ছে, বা সবগুলোকে এক সাইডে নিয়ে আসছি, মানে 4x মাইনাস, দাঁড়াও 2 দিয়ে ভাগ করি আগে, তাহলে 2x মাইনাস কে ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু মাইনাস 2h। এটাকে আরেকটু সাজিয়ে নিলে, এবার এটার সাথে এটার যদি কম্পেয়ার করি, এটার সাথে এটার কম্পেয়ার করলে কি পাচ্ছি, তার মানে এইখান থেকে দেখো 2x কে এর ভ্যালু দেখো কত পাচ্ছি, কে এর ভ্যালু পাচ্ছি আমরা হাফ। ওকে, কে এর ভ্যালু পাচ্ছি হাফ, আর এইচ এর ভ্যালু কত পাচ্ছি 0, 0,5 বিন্দুতে আর কি। কিন্তু 0,5 বিন্দুতে, 0,5 বিন্দু এই অধিবৃত্তের উপর কি অবস্থিত, এটা যেন কেমন মতো গুলিয়ে গেছে, একটু যেন গুলি টুলি গেছে। এইখানটায় ভুল হয়ে গেছে, এখানে বাই যখন ইয়ে করছি না, এখানে তো ওপরে 8 পড়ে রইলো, এখানে তো 2y আসবে, আমি x লিখে ফেলেছি। আচ্ছা, এখানে y এর জায়গায় 40 বসাচ্ছি, তার মানে এটা 1/t আসছে, এগুলো সব ভুল হয়ে গেছে, এটা 1/t, এগুলো সব ভুল।
তার মানে এইটা কি আসবে 4t স্কয়ার, এইখানে এটা ঠিকই আছে। তো বোথ সাইডের ক্যালকুলেশনকে আমরা যদি একটু মিলিয়ে নিই, বোথ সাইডের ক্যালকুলেশন যদি আমরা মিলিয়ে নিই তাহলে কি পাবে? দেখো 2x মাইনাস টি ওয়াই, ওইটাকেই ওই সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস 4t স্কয়ার, বোথ সাইডে 4t স্কয়ার, তো 2x মাইনাস টি ওয়াই এইটা সমান 0, এইরকম একটা পাবো কি? টি ওয়াই 4t স্কয়ার এইদিকে হয়ে গেছে, দাঁড়াও এইখানটাও ভালো করে চেক করে, হ্যাঁ এদিকে 2t স্কয়ার হবে, ওইখানে তো আর 2টা নেই, আর এইখানেও x থাকবে আর এইখানে মাইনাস 2t স্কয়ার। হ্যাঁ ঠিক আছে, এবার তাহলে এইবারে হচ্ছে x মাইনাস টি ওয়াই, এইটা ধরো ওই সাইডে যাচ্ছে, গেলে হবে তোমার 4t স্কয়ার মাইনাস আছে, ওইটা গেলে সরি এইটা আছে, এইটা এইদিকে আসছে, তার মানে প্লাস 2t স্কয়ার আসবে, 2t স্কয়ার ইজ ইকুয়াল টু 0, এটা ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে। তো এখন দেখো এই প্রবণতা 2, তার মানে এইটা আসছে 1/t, কারণ 1/t সমান 2, তাহলে t সমান আসছে হাফ, এইসব কিছুই হবে না, t সমান আসছে হাফ। এই অঙ্কগুলো আজকে গোলা। আচ্ছা টি সমান হাফ, বেশ ঠিক আছে, টি সমান তো হাফ বেরিয়ে গেল, তাহলে স্পর্শকের প্রবণতা কি হতে পারে? টি সমান হাফ যদি আমরা এইখানে পুট করি তাহলে অতএব কি হবে? এক্স মাইনাস ওয়াই বাই টু প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 0, তার মানে 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এইটাই হচ্ছে স্পর্শকের প্রবণতা আমাদের দাঁড়াবে, বা স্পর্শকের প্রবণতা বলছি, স্পর্শকের সমীকরণ দাঁড়াবে যেটা এই সরলরেখাটার উপরে লম্ব, এই হচ্ছে ব্যাপার। ওকে, ক্যালকুলেশনটা একটু মিস্টেক হয়ে গিয়েছিল এইখানেতে গড়াতে, ফলে অসুবিধা। হ্যাঁ 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 ওকে ওকে ওকে, না না মনে করার কিছু নেই, লেফট হয়ে যাও, আর দু একটা অঙ্ক হয়তো করাবো, আর এই অঙ্কটাও করাতে একটু লেফট। ওকে ওকে। ওকে দেখো নেক্সট প্রবলেমে হ্যাঁ আচ্ছা নেক্সট প্রবলেমে আসছি। তো এই উপবৃত্তের যেসব স্পর্শক এই সরলরেখার উপরে লম্ব, একই অঙ্ক, সেম কনসেপ্টের অঙ্ক, ওই জন্য ছাড়ছি। এই পরাবৃত্তের যেসব স্পর্শক এই সরলরেখার স্পর্শবিন্দু তাদের সমীকরণ ও স্পর্শবিন্দু। হ্যাঁ এইবার বরঞ্চ ওইগুলো আমি ছেড়ে দিলাম, কি একই প্যাটার্নের অঙ্ক, অসুবিধা কিছু নেই। এবার দেখো এইগুলো অ্যাকচুয়ালি একটা থিওরেম ছিল আগের, এইগুলো কন্ডিশন ছিল, ঠিক আছে, যে কলনবিদ্যার প্রয়োগে দেখাও যে এই সরলরেখা এই বৃত্তকে স্পর্শ করবে যদি এই কন্ডিশনটা হোল্ড করে, এইটা আগে থিওরেমের মতো ছিল, মনে রাখতে হতো, বা যারা কম্পিটিটিভ পরীক্ষা দেয় তারা মনে করলে এই কন্ডিশনটা মনে রাখতে পারে, তাহলে ডাইরেক্টলি ওই কোন বিন্দুতে স্পর্শ করার যে আমাদের কি বলবো কন্ডিশনটা সরাসরি বেরিয়ে আসে। এখন আমাকে এটা এস্টাবলিশ করতে বলেছে। তো দেখো প্রথমে আমরা ওই যেমন ধরে নেব যে যে এই বৃত্তটার এনি পয়েন্ট এইচ কে তে একটা স্পর্শকের সমীকরণ আমরা নির্ণয় করব। তাহলে এইচ কে তে এর স্পর্শকের সমীকরণ কি হবে না, প্রথমে আগে এর ডিওয়াই বাই ডিএক্স আগে বের করতে হবে, মানে এর ডিওয়াই বাই ডিএক্স বের করলে কি হবে, ডিওয়াই বাই, যদি এই বৃত্তটার ডিওয়াই বাই ডিএক্স করি, ডিওয়াই বাই ডিএক্স আসবে তোমার মাইনাস এক্স বাই ওয়াই, এইটা আসবে বৃত্তটার স্পর্শকের সমীকরণ। এবার ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এইচ কে, এনি পয়েন্ট এইচ কে, ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এইচ কে আমরা যদি করি তাহলে কত আসবে, মাইনাস এইচ বাই কে আসবে, এই হচ্ছে ব্যাপার। আর এই যে মাইনাস এইচ বাই কে হলো, এইচ কে তে আমাদের স্পর্শকের আমরা যদি সমীকরণটাকে নির্ণয় করি,
তাহলে কি হবে, তাহলে লিখছি এইচ কমা কে বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে y মাইনাস কে ইজ ইকুয়াল টু এম, এম মানে মাইনাস এইচ বাই কে এক্স মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে এইচ। তাহলে এইখান থেকে এটাকে আরো যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এখান থেকে কি পাবে, কে ওয়াই মাইনাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার। ওকে, তাহলে এইচ এক্স প্লাস কে ওয়াই, আচ্ছা ওইদিকে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার পাবো। আবার দেখো এইচ কে তো এই বৃত্তটার উপরে অবস্থিত, তার মানে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান কি হবে, এ স্কোয়ার। এটা আমি বারবারই বলেছি যে এখানে পুট করে নেব। এখন দেখো এই যে এই স্পর্শকের যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা আমরা যদি এক বলি আর যদি এল এক্স প্লাস এম ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এনই বলে দিচ্ছি, এই এনটাকে ওই সাইডে চেঞ্জ করে দিচ্ছি, এটাকে যদি 2 নম্বর বলি, ঠিক আছে, এই দুটো সরলরেখা কি অভিন্ন, এইটাও স্পর্শক, এটা যদি স্পর্শক হয় তখন বলেছে এই কন্ডিশনটা আসবে। এটাকে যদি স্পর্শক ধরে নিই আর এইটাও স্পর্শক একই বৃত্তের ওপরে, তাহলে এই দুটোকে অভিন্ন বলতে পারি। তাহলে অতএব অতএব নয়, যেহেতু 1 ও 2 নম্বর সরল রেখা অভিন্ন, অতএব আমরা বলতেই পারি 1 আর 2 নম্বর সরলরেখা তো অভিন্ন। এইখান থেকে আমরা কি বলতে পারি, যে এক্স এর সহগের অনুপাত মানে এল বাই এইচ বা এইচ বাই এল যাই বলি না কেন, এইচ বাই এলই বলছি, এইচ বাই এল ইজ ইকুয়াল টু এম বাই কে সমান মাইনাস এ স্কোয়ার বাই এন হবে। হ্যাঁ, এ স্কোয়ার বাই এন। এখন দেখো এইচ না সরি এটা ভুল হয়ে গেছে, এটা কে বাই হবে এম, এম। ওকে, এইখান থেকে দেখো তুমি এইচ কে এর ভ্যালুটা আর বের করে নিতে পারবে। তাহলে এইচ সমান কি পাবে, মাইনাস এ স্কোয়ার এল বাই এন, আর কে সমান পাবে মাইনাস এ স্কোয়ার এম বাই এন। এইচ আর কে এর ভ্যালুটা বের করতে পারলাম। এখন এই যে এইচ আর কে, এইটা কি, এইটা তো বৃত্তের ওপরই অবস্থিত, এই যে বৃত্তটা বৃত্তের ওপরই এইচ আর কে অবস্থিত। তাহলে এইখানে যদি আমরা পুট করি যে যেহেতু এইচ কমা কে বিন্দুটি বৃত্তের ওপর অবস্থিত, তাহলে কি বলতে পারি আমি, যে এইটার হোল স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 এল স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 এম স্কোয়ার বাই এন স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার দেখো বোথ সাইড থেকে কেটে গেল। ওকে, তাহলে এন স্কোয়ার দিয়ে বোথ সাইডকে গুণ করে দিলাম, তাহলে এইখানে এ স্কোয়ার কমন হয়ে যাবে, কমন হয়ে এইখানে পাবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, কি হলো এটা এম স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো ইকুয়াল টু এইদিকে পাবে তুমি এন স্কোয়ার। ওকে, এইটাই দেখো কন্ডিশন বলা ছিল। এই হচ্ছে ব্যাপার, এইভাবেই কতগুলো অঙ্ক আছে, অঙ্কগুলোকে করতে হবে, প্রত্যেকটা অঙ্ককে 12 দাগের 1 2 3 4 সব অঙ্ক এইরকম আছে আর কি। কিছুই নেই, এই কন্ডিশন গুলোকে আমরা ফুলফিল করাবো, করে করে আগিয়ে যাব। এই হচ্ছে ব্যাপার। বুধবার দিনটা যেমন ছুটি আছে, ওই বললাম যে 20 দাগ পর্যন্ত দেখবে, যা যা প্রবলেম হবে আবার ডিসকাস করা যাবে, অসুবিধা কিছু নেই।